আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ আপনারা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন জায়গায় নেটওয়ার্কে বলুন, কর্মসংস্থান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কোথায় কোন চাকরি আছে, কোন ভ্যাকেন্সি আছে খুঁজতে থাকি এবং সারাদিনে অ্যাপ্লিকেশন করি। ইন্টারভিউতেই ওরাল পরীক্ষা দিই, বাট অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে না। কোনো কোম্পানি বা কোনো গভর্নমেন্ট চাকরির জন্য ডেকে পাঠায় না। এই অবস্থাটা শুধুমাত্র আপনার আমার নয়, আজকে এই সমস্যাটা কিন্তু অনেকেরই। আপনি একা নন, চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরি পাচ্ছেন না। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনাকে আজ থেকে চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনাকে খুঁজে বার করবে, তাহলে কেমন হয়? আসুন এই বিষয়েই আজ কথা বলবো। কি এমন করলে আপনার পেছনে চাকরি ছুটবে, চাকরির পেছনে আপনাকে ছুটতে হবে না। আমরা সবাই চাই একটা ভালো চাকরি, একটা প্রতিষ্ঠা, মাস গেলে একটা বেতন। কিন্তু বলুন তো, এই যে সবাই, এই সবাইয়ের মধ্যে কজন চাকরি পায়? সবাই নয় তো। এবার তারা পায় কেন? তাদের দিকে একটু তাকান। মানুষকে মানুষ চেনে, মানুষকে মানুষ চাকরি দেয়, মানুষকে মানুষ কাজ দেয় তিনটে কারণে। এক হচ্ছে আপনার দক্ষতা, আপনার পরিচিতি এবং আপনার কর্মক্ষমতা। এই তো আজকে যদি আপনি এই বিষয়গুলো নিয়ে নিজেকে মজবুত করতে পারেন, তাহলে চাকরি পাবেন নাকি পাবেন না। সুন্দর পিচাই একজন চাকরিজীবী একটা কোম্পানির চাকরি ছাড়লেই আর একটা কোম্পানি রেডি হয়ে বসে আছে তাকে লুফে নেওয়ার জন্য। কেন? দক্ষতা বাড়ে। আজকের এই সময়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে শিক্ষার যে অবস্থা, সেই অনুসারে শিক্ষা লাভ করে একটা সার্টিফিকেট হয়তো হবে, নাম্বার হবে, বাট আপনি চাকরি পাবেন না। আজকের সময় চাকরির জন্য যেটা প্রয়োজন, নতুন নতুন টুলস যেগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করা, সেগুলো শেখা, সেগুলো জানা। আপনি কতটা জানেন সেটাই হচ্ছে আপনার কোয়ালিটি, আর সেটাই হচ্ছে আপনার কর্মক্ষমতা। তার উপরে বেস করেই আপনি চাকরি পাবেন কিংবা পাবেন না সেটা ঠিক করা হবে। নিজের উপস্থিতি জানান দেন। আপনি যে কাজ জানেন সেটা ভালো কথা, আপনি জানেন, কিন্তু আমি কি করে জানবো যে আপনি কাজটা জানেন, বা অন্যরা কিভাবে জানবে আপনি কাজ জানেন? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের কাজ সম্পর্কে পোস্ট করুন, নিজের সম্পর্কে পরিচিতি বাড়ান, নিজেকে মেলে ধরুন সমাজের বুকে। মানুষ যেন আপনাকে চেনে, এক বাক্যে চেনে। বন্ধুত্বের পরিধি বাড়াতে হবে। মানুষ মানুষের পাশেই তো দাঁড়ায়। আপনি বিপদে পড়েছেন, আপনার পাশে কেউ দাঁড়াবে। একজন বিপদে পড়েছে, আরেকজন এসে দাঁড়াবে। এটা নিয়ম। আপনি একটা বড় জায়গায় যাবেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, থাইল্যান্ড, যেখানেই চাকরি করতে যান না কেন, বা আপনার এলাকায় কোনো একটা মুদির দোকানে কাজ করতে গেলেও কারো দেখবেন রেফারেন্স লাগে, অমুক একটু বলে দিলে ভালো হয়। এটা কেন আসে? এটাই সামাজিক সিস্টেম। সো আপনাকে মানুষের সঙ্গে মিশতে হবে, আপনার পরিচয়ের পরিধি বাড়াতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। ওই জন্যই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে। সমস্যা সমাধানের দিকে তাকান। আমরা অনেকেই চাকরির আবেদন করি, প্রত্যেকের কোয়ালিফিকেশন এক, প্রত্যেকের হয়তো জ্ঞানও এক, কিন্তু কজন ব্যক্তি একজনের সমস্যার সমাধান করতে পারে? চাকরির আবেদন যেমন আপনি করছেন, তেমনি হাজার হাজার ছেলে মেয়ে করছে, চাকরি তো পাচ্ছে 2%, 3%। এখন এই যে চাকরিটা পেল, কারণটা হচ্ছে মানুষ চাকরি আর দেবে না। যে ব্যক্তি সমস্যা সমাধানের দিকে এগিয়ে যেতে পারবে তাকে একমাত্র চাকরি দেওয়া হবে। আপনি কি জানেন সেটা? আপনি কি পারেন সেটা? জানেন, পারেন, সব কিছু ঠিক আছে, কিন্তু লজ্জা ত্যাগ করুন। যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, চাকরি পেতে চান, যদি জীবনে স্বপ্ন পূরণ করতে চান, লজ্জা ত্যাগ করুন। আরে জানেন তুই, আরে বাবা, আপনি কতটা শিক্ষিত আপনার চেহারায় কিন্তু সেটা থাকে না, সেটা ফাইল বন্দি। আপনি কতটা জানেন সেটা কিন্তু আপনার মুখের মধ্যে লেখা নেই, সেটা একমাত্র আছে আপনার ফাইলে। কিন্তু আপনার বিহেভিয়ার, আপনার ব্যবহার, আপনার স্ট্রাকচার, আপনার কথা বলার ধরন, এটাই তো আপনি, আপনার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বের বিকাশ আপনি যদি না ঘটাতে পারেন, জীবনে কোথাও কোনো স্থান পাবেন না। পদে পদে অপমানিত হবেন, পদে পদে অপমানিত হবেন। অ্যাকচুয়ালি আমরা যারা মানুষ, তাদের একটা বৈশিষ্ট্য বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এক চাষি কোনো ক্রমে মাঠে একটা ডিম পড়ে পায়, ডিমটা এনে মুরগির সঙ্গে সে তাড়িয়ে দেয়। একসঙ্গে মুরগির বাচ্চার সঙ্গে একটা অদ্ভুত বাচ্চা, মানে মুরগি নয়, এরকম একটা বাচ্চার জন্ম হয়, বাজ পাখি। ইয়েস, যখন তারা সময় মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বড় হচ্ছে, বাজ পাখির বাচ্চাটি মুরগির বাচ্চাগুলোর সঙ্গে কথা বলছে। জানে ওই দূর আকাশে যে পাখিটা উড়ে যাচ্ছে, সেটা কি? ও পাখি রাজা, বাজ পাখি, ইগল। ওসব দেখলে আমরা মাটির মানুষ, মাটির গায়ে থাকি সারা জীবন। তার যে বিশ্বাস, আমি মাটির মানুষ, আমি মুরগির বাচ্চা, বাজ হয়েও তার মস্তিষ্কের
এই পাপ শব্দটি ঢুকে যাওয়ার জন্য সে জীবনে আর বাজ হয়ে উঠতে পারেনি, সারা জীবন মাটি কামড়ে পড়ে থেকেছে। নিজের আত্মবিশ্বাসটাকে মেরে ধরুন, নিজের আত্মবিশ্বাসটাকে চেঞ্জ করুন, নিজেকে ছোট ভাববেন না। আপনি কে, আপনার ভেতরের যে শক্তি সেটাকে বাইরে প্রকাশ করে নিয়ে আসুন। দেখবেন আপনার ভেতর থেকে যে জ্যোতি বেরিয়ে আসছে তাতেই আকৃষ্ট হবে সমস্ত কোম্পানি, সমস্ত গভর্নমেন্ট এবং সমস্ত আপনজন মানুষজন। বিশ্বাসযোগ্যতা তৈরি করা, এটাই হলো নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করা, এটাই হলো নিজের মেরুদণ্ডটাকে সোজা করে দাঁড় করানো। এবার আপনি আমাকে বলুন, কমেন্ট করুন, আপনার মধ্যে যদি এই গুণগুলো থাকে, আপনি এডুকেটেড, আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো, আপনার স্কিল আছে, আপনি জানেন, কাজ জানেন, বর্তমান সময়ে এআই টুলস, এআই কম্পিউটার থেকে শুরু করে সমস্ত কিছু আপনি জানেন, আপনি আপনার কোনো কোম্পানিতে যে চাকরি করেন সেই কোম্পানির সমস্যার সমাধান করার পাওয়ার আপনার ভেতরে আছে। আপনি জানেন কিভাবে মানুষকে বস করতে হয়, কিভাবে বন্ধুত্ব তৈরি করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয় অফিসের অন্যান্য ব্যক্তিদের। চাকরি পাবেন না? অবশ্যই পাবেন। এমন লোক তো সারা জীবন ধরে খুঁজে বেড়ায় প্রত্যেকটা কোম্পানির লোক, এমন লোককে খুঁজে বেড়ায়। আর তাই আমি জানি আজকের এই আলোচনার পর আপনি আপনাকে ঘষিয়ে মেজে পালিশ করে একটা নতুন রূপে তৈরি করতে পারবেন, আর সেটা আমার বিশ্বাস। কমেন্ট করুন। আজ থেকে চাকরির জন্য নয়, চাকরি যেন আপনাকে খুঁজে বেড়ায়। আর সবচেয়ে বড় কথা, এর পরেও যদি আপনি চাকরি না পান, এমন কিছু শিখে ফেলেছেন, এমন কিছু জেনেছেন, আপনার এলাকায় বসে আপনার বাড়ির মধ্যে থেকে ইনকাম করে খেতে পারবেন। দুবেলা দুমুঠো ভাতের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। যারা চাকরি দেয় আর যারা চাকরি করে, দুজনের মানসিকতা আলাদা। মেবি আপনি হয়তো চাকরি দাতাদের দলে পড়বেন। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে এতটুকু কাজে লাগে এবং ভালো লাগে, আপনি লিখুন, আমি প্রস্তুত নিজেকে পরিবর্তন করতে এবং আগামী দিনের যুদ্ধে টিকে থাকতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন।